গুড মর্নিং সবাইকে। সকাল এখন 6টা বাজে। আর সকালে ঘুম থেকে উঠেই আমি চলে আসি এই ছোট্ট বাগানটাতে, কারণ এই ফুলগুলো দেখলে না আমার মনটা বেশ ভালো লাগে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার, 10ই সেপ্টেম্বর। আর এখানে বাসি কাজ টাজ সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, কারণ কয়েকদিন ঠাকুরকে আমি পুজো দিতে পারিনি। ঘরের লোক মিস্ত্রি কাজ করছিল, যে কারণে আমি সময় পেতাম না। সানার বাবাই পুজো দিত। আর কি বলো তো, সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়ার পর না মনটা না বেশ ভালো লাগে। আর পুজো দেওয়ার পর দেখো ঠাকুরকেও যেন কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে এবার দেখো আমাদের বাজার নিয়ে চলে এসেছে ঝিঙে। আর এখানে নিয়ে আসছে একটা কলা, এটা কাঁচ কলা না, এটা পাকা কলা। এটা সবাই জানো, তবুও বলে দিচ্ছি। আর এখানে লেবুটা আগে থেকে ঘরে ছিল। আর এখানে নিয়ে আসছে কুমড়ো, ওল আর করলা। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মিস্ত্রি কাজে লেগেছে, আর এই রান্না এইটাকেই তৈরি করেছিল। নিচের অনেক সিস্টেম আছে, পরে দেখাবো। আর এটাকে এমনি টেম্পোরারিভাবে বানিয়েছে, বেশি গানায় কিছু বসায়নি এই কারণে, কারণ পরিকল্পনা অন্যরকম আছে ভবিষ্যতে। সেই কারণে কোনো রকম একটু কাজের সুবিধার জন্য করে দিয়েছে, যাতে আমার ভিডিওগুলো করতে সুবিধা হবে, আর কাজেরও অনেকটাই সুবিধা। তবুও এখন অনেকটা কাজ বাকি আছে। ওই লাল ঝুড়িটা যে আছে, ওখানে একটা সিঙ্ক বসাবে, তার জন্য আবারও মিস্ত্রি একদিন আসবে। তারপরে গ্যাসের পাইপটা ফুটো করে তারও সেই কাজটাও বাকি আছে। কবে হবে জানি না। যখন কাজটা হয়েছিল না, এত ধুলো হয়েছিল, সেই পরিষ্কার করতেই আমি অসুস্থ হয়ে গেছি। যাই হোক, ওখানে ওলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে করলা আর আলুটাকে ভেজে নেব। করলা আলু ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ পছন্দের, মনে হয় যেন এটাতেই আমার খাওয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা করে নেব। আর আজকে সত্যি শরীরটা খুবই খারাপ ছিল, তো বিকেলবেলা ডাক্তারের কাছে যাওয়ার সেরকম প্ল্যান আছে। কোনো রকম ওআরএস এইসব খেয়ে কাজগুলো করতে হচ্ছে। আর কি বলো তো, বাড়ির যেই রান্না করবে, আর বাড়ির মেন বলতে পারো আমি, কারণ আমি যদি শুয়ে থাকি পুরো বাড়িময় সবাই যেন ঘুমিয়ে পড়বে, এমন অবস্থা। তো সেই জন্যই আমাকে অসুস্থ হলেও সুস্থ থাকার সবসময় চেষ্টা রাখতেই হবে। যে কারণে একটু শরীরটাকে ঠিক করে নিয়েছি, দিয়ে রান্না করতে চলে এসেছি। তবু ঘর এখনও কিচ্ছু পরিষ্কার হয়নি, কারণ দুর্গা পূজার আগে ঘর পরিষ্কার করতে হয়, সেই সমস্ত কাজ কিছু হয়নি। তারপরে কালকে তো শপিং করতে যাওয়ার প্ল্যানিং রয়েছে। এবার শরীরটা ভালো থাকলে অবশ্যই তো যাব। আর তোমাদের কাদের কাদের শপিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু এখনও কিচ্ছু হয়নি, কাল থেকে স্টার্ট হবে, কারণ সময়ের অভাবে। কারণ সানার বাবা বাড়িতে থাকে না, সময় পেত না। আর আমি একা সানাকে নিয়ে ঠিক সাহস পেতাম না যাব, কারণ ও তো খুব দুষ্টু, যে কারণে আমি ঠিক সাহস পাইনি আর যাইনি। আর এখানে আমি আলু আর করলাটাকে ভেজে নিচ্ছি। আর ওখানে আমি ওই ওলটা রান্না করব, তার জন্য মশলা করতে গিয়েছি। আমাদের ওই সিলে বেটেই মশলা সমস্ত কিছু করা হয়, যে কারণে ওখানে মশলাটাও আমার হয়ে গেছে। আর এখানে করলা আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার দমটাকেও করে নিচ্ছি। এটাকে করে নিলে রান্না প্রায় কমপ্লিট আমার। আর কিচ্ছু করার মতো যেন ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই নেই। তো এখানে অনেক টাইম বাদে আবার আসলাম। এখানে ডাক্তারের কাছে গিয়েছিলাম, টোটোতে বসেছিলাম, একটু ভিডিও করলাম। সেরকম কিছু হয়নি, ওই ডাক্তারের কাছে গিয়ে প্রেশারটা চেক করিয়েছিলাম। ডাক্তার বললো প্রেশারটা অনেকটাই প্রেশার লো আছে, যে কারণে। তো ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।